গোটা পশ্চিম বাংলার এই অঞ্চলে এই লিস্ট তৈরি হয়েছে। তাহলে আমরা তৈরি করি, যখন বুঝতে পারলাম, জানতে পারলাম যে আজকে 15 তারিখ, আগামী 17 তারিখে ইনকোয়ারির জন্য ডাকা হবে, তখন আমাদের মাথা ঠিক লাগিয়েছে ভালো করে মাইক প্রচার করেছি আজকে সকাল 9টার সময় আমরা পথ অবরোধ কর্মসূচি করবো। আজ আপনারা এসছেন, আপনারা এখানে কেউ বলবেন না কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস। আমরা জনসাধারণের স্বার্থে আমরা এই আন্দোলনকে শক্তিশালী করবো এবং যতক্ষণ পর্যন্ত নতুন গ্রাম অঞ্চলের একটা ভোটও কাটা না যায় তার জন্য দীর্ঘ আন্দোলন আমরা করে যাব। যতক্ষণ পর্যন্ত এডিও সাহেব, বিডিও সাহেব এখানে এসে প্রতিশ্রুতি না দেবে যে আমরা নতুন গ্রাম অঞ্চলের একটা ভোটও কাটতে দেব না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনারা সবাই বসে যান। আমাদের সামনে এসেছেন, সবাইকে অনুরোধ করছি, এখানে বিডিও সাহেব এসেছেন, কেউ আইন হাতে তুলে দেওয়ার বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। বিডিও সাহেব এসেছেন, আইসি সাহেব আছেন। বিডিও সাহেব হচ্ছেন ইলেকশন কমিশনের একজন লোক। ওনার মুখ থেকে উনি কিভাবে ভোটারদেরকে বাঁচাবেন। আপনারা বসে যান, বিডিও সাহেব বলবেন, আমরা শুনবো। বসে যান, দেখতে পাচ্ছি না, সব বসে পড়েন, বসো বসো, দেখতে পাচ্ছি না। একটা বিশেষ সম্প্রদায়কে আইডেন্টিফাই করা হলো, এটা কি টেকনিক্যাল ফর্ম না বিশেষ চালাকি না বদমাশি? এই উত্তর বিডিও সাহেবকে দিতে হবে। বিডিও সাহেব বলবেন আগামীকাল হিয়ারিং 17 তারিখ। এখন পর্যন্ত কোনো মানুষ নোটিশ পায়নি। মানুষকে হিয়ারিং এ যাবে, কি নিয়ে যাবে? মানুষ চরম অন্ধকারের মধ্যে আছে। বিডিও সাহেবের কাছে আমরা কাইন্ডলি রিকোয়েস্ট করব, এলাকার মানুষ বিভ্রান্ত হয়ে গেছেন। যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, এসআইআর নামে মানুষকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে, বিশেষ করে একটা সম্প্রদায়কে নিয়ে চক্রান্ত করছে। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন অবস্থান করছে। আইসি সাহেব আছেন, বিডিও সাহেবকে এসেছেন। আমাদের দাবি ছিল যে বিডিও সাহেব আসুন, মানুষ শুনুক আপনারা কিভাবে হিয়ারিং করবেন, তারপর আমরা অবস্থান তুলে নেব। পবিত্র জুম্মা আমরা নিজের নিজের কাজে জুম্মার নামাজের কাজে আমরা চলে যাবো। স্যার আপনি বলুন, আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। আমি আপনাদেরকে বলছি, আপনাদের স্পেসিফিক কোশ্চেন বলছেন যে কিভাবে আমরা কেসগুলোকে ডিসপোজ করবো। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেই যে কাকে ডাকবো কাকে ডাকবো না। এটা অলরেডি সফটওয়্যার থ্রু দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেগুলো পাঠাচ্ছে আমরা আপনাদেরকে ডাকছি। এবার 17 তারিখ আপনারা বলছেন কারো হিয়ারিং আছেন, আপনারা কি করে জানেন 17 তারিখে তার হিয়ারিং আছেন? যার কাছে হিয়ারিং নোটিশ পৌঁছাবে সে তবে জানতে পারবে হিয়ারিং নোটিশ কার কবে ডেট আছে, তার আগে তো জানতে পারবে না। আর সম্প্রদায়ের কথা বলছেন, আমার কাছে এরকম কোনো তথ্য নেই। সব পার্ট জুড়েই নাম এসেছে বিভিন্ন ক্যাটাগরিতে, কারো নামের ভুল থাকলে এসেছে, কারো পিতার বয়স 15 বছরের কম হলে বা 50 বছরের বেশি হলে, বা দাদুর বয়স 40 বছরের কম হলে, বা ঠাকুমার বয়স 40 বছরের কম হলে তাদের নামও এসেছে। তা আমাদের কাজ হচ্ছে প্রশাসনিক জায়গা থেকে যে মানুষের পাশে থেকে যতখানি সম্ভব কাজ করা আমরা অবশ্যই করব। আপনার যে মোটো একটা বৈধ ভোটার যাতে বাদ না যায়, আমরাও ডিএম সাহেবের ডাইরেকশনে একদম একইভাবে কাজ করছি। একটাও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে চাইছি না কোনোভাবে। এইটা আমরা এই লাইনের কাজ করছি এবং আপনাদের আশ্বস্ত করছি যে এরকম কোনো কাজ হবে না যে একটা বৈধ ভোটারকে আমরা বাদ দিয়ে দেব। এবার আপনাদের আর যদি কিছু বক্তব্য থাকে বলতে পারেন।